সুগার কমাতে প্রোটিনযুক্ত খাবার কেন খাবেন? ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আপনাকে সাধারণত কেউ প্রোটিন খেতে বলবে না, কিন্তু ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিন না থাকলে লং টার্ম ব্লাড সুগার কন্ট্রোলে মুশকিলে পড়বেন। ডায়াবেটিসের সমস্যাগুলোও বাড়তে থাকবে। প্রোটিন বলতেই আমাদের সামনে ভেসে ওঠে মাছ, মাংস, ডিমের ছবি। সুগার কমাতে শুধুমাত্র প্রাণীজ প্রোটিনের ওপর নির্ভর করাটা বুদ্ধিমানের কাজ নয়। ডায়াবেটিস রোগীর খাবার মেনু আপনাকে এমনভাবে সাজাতে হবে যাতে প্রতিদিনের স্বাভাবিক খাবার দাবারের সাথে একদিকে যেমন প্রোটিনের চাহিদা মিটে যায়, অন্যদিকে অ্যান্টিডায়াবেটিক প্রপার্টিসগুলো সঠিক মাত্রায় পেয়ে যান। এখন আমরা আপনাকে এমন একটি মন্ত্র শিখিয়ে দেব যাতে স্বাভাবিকভাবেই খুব সহজে প্রোটিন চাহিদা মিটিয়ে ফেলতে পারেন, যা ডায়াবেটিস কমাতে আপনাকে দারুণ উপকার দেবে। শেষে আপনাকে উপহার দেব এমন একটি চার্ট যা ডায়াবেটিসের খাবার তৈরি করার সময় যথেষ্ট সাহায্য করবে। এই ভিডিওটি প্রি ডায়াবেটিক, ডায়াবেটিক এবং যাদের ডায়াবেটিস নেই সকলের জন্যই সমান দরকারি, কারণ প্রোটিন অপরিহার্য। আলোচনার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে বলবো, না হলে এরকম ভালো ভিডিও মিস করে যাবেন। আসুন প্রথমেই দেখা যাক ফল থেকে আপনি কতটা প্রোটিন ম্যানেজ করতে পারবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ফল খুবই গুরুত্বপূর্ণ। ফলে যেহেতু ভালো পরিমাণে সুগার থাকে, অনেকে ফলকে প্রাকৃতিক চকলেট বলে থাকেন, কিন্তু ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে চকলেট ও ফল একই না। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় চকলেট একেবারে বারণ, কিন্তু যদি প্রতিটি ফলকে জেনে বুঝে খেতে পারেন, ব্লাড সুগার কমাতে অতিরিক্ত সুবিধা পাবেন। আপনি প্রতি 100 গ্রাম ফল থেকে দৈনিক চাহিদার 1 থেকে 5% প্রোটিন পাবেন, মানে গড়ে 3 থেকে 4% প্রোটিন পাবেন। ডায়াবেটিস রোগী যদি দিনে গড়ে 200 গ্রাম ফল খান, প্রায় 6% প্রোটিন ফল থেকেই পেয়ে যাবেন, যা সুগার কমাতে সহায়ক হবে। প্রোটিনের পরিমাণ অনুযায়ী ডায়াবেটিস ফলকে আপনি 3 ভাগে ভাগ করতে পারেন। সুগার কমানোর উপায় সি ক্যাটাগরি ফল। সি ক্যাটাগরির ফল থেকে প্রোটিন পাবেন 1 থেকে 2%। সি ক্যাটাগরির ফলের মধ্যে স্ট্রবেরি, আম, লিচু, কমলা লেবু, কামরাঙা, কিউই ফল, কলা, কুল উল্লেখযোগ্য। ফলগুলো থেকে অ্যান্টিডায়াবেটিক উপাদান ভালো পরিমাণে পেলেও প্রোটিন তেমন পাবেন না, মানে প্রোটিনের জন্য শুধু সি ক্যাটাগরির ফলের ওপর নির্ভর করলে চলবে না। সুগার কমানোর খাবারে বি ক্যাটাগরির ফল। বি ক্যাটাগরির ফল থেকে আপনি প্রোটিন পাবেন 3%। বেদানা, কাঁঠাল বি ক্যাটাগরির ফল। কাঁঠালের মধ্যে পাকা কাঁঠাল ব্লাড সুগার কন্ট্রোলে ভালো না, ফলে ডায়াবেটিস রোগীর 6 মাসে 9 মাসে একবারের বেশি পাকা কাঁঠাল খাওয়া ঠিক না। তবে কাঁচা কাঁঠাল বা এঁচোড় সুগার কমানোর ফল হিসেবে দারুণ। সবজি হিসেবে খান, প্রোটিনের সাথে খুব বেশি ফাইবার পাবেন, যা ডায়াবেটিসে আপনাকে সাহায্য করবে। প্রোটিনের জন্য আপনি বেদানা খেতে পারেন যদি বীজ সহ খান। বেদানাতে সুগার কিছুটা বেশি থাকলেও বীজ সহ খেলে বেশি ফাইবার ও প্রোটিন সুগারকে ব্যালেন্স করে দেবে। সুগার কমানোর ফলে এ ক্যাটাগরির ফল। এই ক্যাটাগরির ফলে প্রোটিন থাকে 4 থেকে 5%। অ্যাভোক্যাডোতে প্রোটিন 4%, কিন্তু সমস্যা হলো বেশিরভাগ বাঙালির কাছে অ্যাভোক্যাডো সহজলভ্য না। তাহলে উপায়? খেজুর থেকে আপনি 5% প্রোটিন পাবেন, কিন্তু সমস্যা হলো খেজুরে খুব বেশি সুগার থাকে, ফলে ডায়াবেটিস রোগী নিয়মিত খেজুর খেতে পারবেন না। এই ক্যাটাগরির ফলের মধ্যে এমন একটি ফল আছে যাতে প্রোটিন খেজুর থেকেও বেশি থাকে। আপনি যদি দিনে 200 গ্রাম ফল খান ও সপ্তাহে অন্তত 4 দিন ফলটি খান, ফল থেকে 6% বেশি প্রোটিন ম্যানেজ করা কোনো ব্যাপারই না। ফলটির নাম কি? এটি আপনিই বলুন। কমেন্ট করে আপনিই জানান সবচেয়ে বেশি প্রোটিনযুক্ত ফলের নাম। আমরা আলোচনার শেষে ফলটির নাম বলে দেব, তার আগে আপনি কমেন্ট করুন। অর্থাৎ বিশেষ ফলটির কল্যাণে আপনি দিনে 6% প্রোটিন পেয়ে গেলেন। অনেকেই প্রশ্ন করেন, ডায়াবেটিসে ফল কখন খাবো? খালি পেটে ফল খেলে কি ব্লাড সুগার বাড়ে? রাতে ফল খেলে কি ডায়াবেটিসের সমস্যা বাড়ে? রান্না করা খাবারের সাথে ফল খেলে ডায়াবেটিস কন্ট্রোলে সমস্যা হবে? প্রথমেই বলি, ফল নিয়ে যেসব কথা প্রচলিত আছে সেগুলোর ভিতর কোনো বিজ্ঞান নেই।
আপনি যে কোনো সময় যে কোনো খাবারের সাথে ফল খেতে পারেন। তবে আপনার ব্লাড সুগার যদি খুব বেশি থাকে, বেশি প্রোটিন ফাইবারযুক্ত খাবারের সাথে ফল খান। বিভিন্ন রকম বাদাম, রান্না করা বেশি ফাইবার, প্রোটিন, ফ্যাটযুক্ত যে কোনো খাবারই হতে পারে। আসুন এবার 94% প্রোটিন ম্যানেজ করা যাক। এবার শাকসবজি বিশ্লেষণ করে দেখা যাক এরা কতটা প্রোটিন দিয়ে ডায়াবেটিস কন্ট্রোলে আপনাকে সাহায্য করতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে শাকসবজি অপরিহার্য। প্রতি গ্রাম শাকসবজি থেকে আপনি 1 থেকে 20% প্রোটিন পাবেন, মানে গড়ে 7% প্রোটিন পেয়ে যাবেন যদি সঠিকভাবে শাকসবজি নির্বাচন করতে পারেন, যা ব্লাড সুগার কন্ট্রোলে সহায়ক হবে। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় দিনে যদি গড়ে 400 গ্রাম শাকসবজি থাকে, তাহলে 28% প্রোটিন আপনি শাকসবজি থেকে ম্যানেজ করতে পারবেন। কি অবাক হলেন তো? কখনো ভেবে দেখেছেন কি শাকসবজি থেকে এতটা প্রোটিন পাবেন? আসুন বুঝে নিন কিভাবে শাকসবজি থেকে এতটা প্রোটিন পেতে পারেন। প্রোটিনের পরিমাণ অনুযায়ী শাকসবজিকেও 3 ভাগে ভাগ করা যেতে পারে। ডায়াবেটিস কমানোর উপায়: সি ক্যাটাগরির শাকসবজি। সি ক্যাটাগরির শাকসবজি থেকে আপনি প্রোটিন পাবেন 1 থেকে 3%। শসা, মূলো থেকে প্রোটিন পাবেন 1% করে। টমেটো, গাজর, উচ্ছে, কুমড়ো ফুল, বেগুন, পেঁয়াজ, কুমড়ো, সবুজ টমেটো থেকে 2% করে। বাঁধাকপি, কচু, পেঁয়াজকলি, বিট, মিষ্টি আলু, ওলকপি থেকে 3% করে। সি ক্যাটাগরির শাকসবজিগুলো ডায়াবেটিসের খাবার হিসেবে ভালো হলেও প্রোটিনের জন্য তেমন ভালো না। আপনাকে অন্য সবজিদের ওপরও নির্ভর করতে হবে। ডায়াবেটিস কমানোর খাবার বি ক্যাটাগরির শাকসবজি। বি ক্যাটাগরির শাকসবজি থেকে প্রোটিন পাবেন 4%। শিম, ঢেঁড়স, ফুলকপি, সজনে ডাঁটা থেকে প্রোটিন পাবেন 4% করে। সবজিগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। অন্যান্য অ্যান্টি ডায়াবেটিক উপাদানগুলোর সাথে ভালো পরিমাণে প্রোটিন পাবেন। ব্লাড সুগার কন্ট্রোলের সুবিধা হবে। ডায়াবেটিস কমানোর সবজিতে এ ক্যাটাগরির শাকসবজি। এই ক্যাটাগরির শাকসবজি থেকে আপনি প্রোটিন পাবেন 5 থেকে 20%। মানে আপনি যদি ডায়াবেটিসের সবজি হিসেবে এই ক্যাটাগরির সবজি বেশি পরিমাণে খান, তাহলে আপনার প্রোটিনের চাহিদা অনেকটাই মিটে যাবে। ডায়াবেটিসের সমস্যাগুলো এড়াতে অতিরিক্ত সুবিধা পাবেন। বিট শাক থেকে প্রোটিন পাবেন 5%। ব্রোকলি, সর্ষের শাক, পালং শাক, সবুজ ফুলকপি, মাশরুম, কুমড়োর শাক থেকে 6% করে প্রোটিন পাবেন। ডায়াবেটিস রোগীরা শাকগুলোকে বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন। শাকগুলো যেমন আপনাকে অনেকটাই প্রোটিন দেবে, তেমনই দেবে অনেক ফাইবার, অনেক অ্যান্টিঅক্সিডেন্ট। মানে সুগার কমানোর উপায় হিসেবে শাকগুলো ম্যাজিক দেখাতে পারে। আপনাকে চমকে দিতে পারে মেথির শাক। 100 গ্রাম মেথি শাক থেকে দৈনিক চাহিদার 11% প্রোটিন পাবেন। তবে মেথি শাকের প্রোটিনে চমকে গেলে সজনে পাতার প্রোটিনের পরিমাণ শুনলে কি অবাক হবেন? আপনি 100 গ্রাম সজনে পাতা খেলে প্রোটিন পাবেন দৈনিক চাহিদার 20%, যা একটা বড় মুরগির ডিমের প্রোটিন থেকে অনেকটাই বেশি। সজনে পাতা, মেথির শাক, কুমড়ো শাক, লাউ শাক, পালং শাক, সর্ষে শাক ও ব্রোকলি, এই 7টি শাকের কোনো একটিকে প্রতিদিন রাখুন। আপনি যা শাকসবজি খান তাতে আপনার দৈনিক চাহিদার 28% প্রোটিন পেয়ে যাবেন। সাথে পেয়ে যাবেন মূল্যবান সব অ্যান্টিঅক্সিডেন্ট। লং টার্ম ডায়াবেটিস কন্ট্রোলে দারুণ সুবিধা পাবেন। ফল ও শাকসবজি থেকে 34% প্রোটিন আপনি ম্যানেজ করে ফেললেন। আপনি কখনো ভেবেছেন আগে যে ফল, শাকসবজি থেকে এতটা প্রোটিন পাওয়া যেতে পারে? আসলে আমাদের মধ্যে খাবার দাবার নিয়ে খুব বেশি ভুল ধারণা আছে। ডক্টর বিশ্বাস চ্যানেল এখানেই সকলের জন্য খুব দরকারি। আসুন দেখা যাক অবশিষ্ট 66% কতটা আপনি বাদাম থেকে পেতে পারেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাদাম খুবই ভালো খাবার। বাদাম আপনাকে খুব বেশি প্রোটিন দেবে। একজন সুগার রোগীর খাবার তালিকায় গড়ে প্রতিদিন 25 গ্রাম বাদাম রাখা যেতে পারে। 25 গ্রাম বাদাম থেকে আপনি 8 থেকে 13% প্রোটিন পাবেন, গড়ে 9%। কিন্তু সুগার নিয়ন্ত্রণ করতে কোন বাদাম খাবেন? কোন বাদামে প্রোটিন সব থেকে বেশি? আসুন জানার চেষ্টা করা যাক। ডায়াবেটিস রোগীরা 25 গ্রাম আখরোট খেলে দৈনিক চাহিদার 7% প্রোটিন পাবেন। ভাবছেন 25 গ্রাম আখরোট মানে কতগুলো আখরোট, তাই তো? 12টি অর্ধেক আখরোট বা 6টি আখরোট। 25 গ্রাম কাজু বাদামে আপনি 13টি কাজু বাদাম পাবেন। 13টি কাজু বাদাম খেলে সুগার রোগী প্রোটিন পাবেন 9%।
25 গ্রাম আমন্ড থেকে 17টি আমন্ড পাবেন, 17টি আমন্ড থেকে প্রোটিন পাবেন 10%। 25 গ্রাম চীনাবাদাম থেকে 50 থেকে 60টি চীনাবাদাম পাবেন। তবে এতগুলো চীনাবাদাম গোনা মুশকিল, তাই 100 গ্রাম বাদাম কিনে তাকে 4 ভাগ করে নিতে পারেন, তাহলে 25 গ্রাম বাদাম পেয়ে যাবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে 25 গ্রাম বাদাম খেলে 13% প্রোটিন পাবেন। অর্থাৎ সব থেকে সস্তা ও সহজলভ্য চীনাবাদামেই সব থেকে বেশি প্রোটিন পাবেন। তবে ব্লাড সুগার কন্ট্রোলে আপনাকে চীনাবাদামই খেতে হবে এমন না, সুগার রোগী যে কোনো বাদামই খেতে পারেন। তবে দুটো বিষয় শুধু মনে রাখবেন, এক, দিনে যেন 25 থেকে 30 গ্রামের বেশি বাদাম খাওয়া না হয়। সুগার নিয়ন্ত্রণে 25 থেকে 30 গ্রামই আদর্শ। আর 2, বাদাম যেন খারাপ তেলে ভাজা না হয়, বাদামে যেন অ্যাডেড সুগার বা লবণ না থাকে। আপনি ফল, শাকসবজি ও বাদাম থেকে 43% প্রোটিন ম্যানেজ করে ফেললেন, আপনার আরও 57% প্রোটিন চাই। আসুন দেখা যাক ডাল থেকে কতটা ম্যানেজ করা যায়। বাদামের মতো ডালও সুগার কমানোর খাবার হিসেবে বেশ ভালো, সাথে ভালো প্রোটিনের উৎস। সুগার নিয়ন্ত্রণে যদি আপনি দিনে 25 গ্রাম করে ডাল খান, তাও 11 থেকে 12% প্রোটিন পেয়ে যাবেন। মসুর, মুগ, ছোলার ডাল, এই 3টি ডালের যে কোনো একটি খেলেই আপনি 11 থেকে 12% প্রোটিন পেয়ে যাবেন। তবে আমাদের সাজেশন, একই ডাল না খেয়ে সপ্তাহ জুড়ে বদলে বদলে ডাল খান। এতে যেমন অ্যামাইনো অ্যাসিডের বৈচিত্র্য পাবেন, সাথে অনেক রকম অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হবে। ব্লাড সুগার কন্ট্রোলে খুব দ্রুত ফল পেতে পারেন যদি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা থেকে কিছুটা রুটি বা ভাত কমিয়ে তার জায়গায় ডাল রাখতে পারেন। এতে আপনি যেমন অতিরিক্ত প্রোটিন পাবেন, সাথে পাবেন অতিরিক্ত ফাইবারও, যা ডায়াবেটিস কমাতে দারুণ কার্যকরী হবে। আপনি ফল, শাকসবজি, বাদাম ও ডাল থেকে খুব সহজেই 53% প্রোটিন পেয়ে গেলেন। আপনাকে মাছ, মাংস, ডিম খেতেই হলো না, আপনার আরও 47% চাই। কিন্তু খাবার তো প্রায় শেষ হয়ে গেল, তাহলে কি ননভেজের ওপর নির্ভর করতেই হবে? আসুন মশলাগুলোকে একটু চেখে দেখা যাক যে তার থেকে কিছুটা প্রোটিন পাওয়া যায় কিনা। আপনার কি মনে হয় মশলা আপনাকে প্রোটিন দিয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে? ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় সমস্ত দিনে সব রকম মশলা মিলে 50 গ্রাম তো থাকেই। 50 গ্রাম মশলা থেকে আপনি 6 থেকে 26% প্রোটিন পাবেন। মানে মশলা যে শুধুমাত্র বিভিন্ন রকম খনিজ, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে ডায়াবেটিস কন্ট্রোলে আপনাকে সাহায্য করতে পারে এমন নয়, যথেষ্ট পরিমাণে প্রোটিন দিয়ে ডায়াবেটিসের সমস্যাগুলোও কমাতে পারে। 50 গ্রাম লবঙ্গ, রসুন থেকে প্রোটিন পাবেন 6% করে। হলুদ, গোলমরিচ, এলাচ থেকে 10% করে। এলাচ, ধনে বীজ, মৌরি, জিরে থেকে 16% করে। সর্ষে বীজে 25%। মানে আপনি খুব সহজেই বিভিন্ন রকম মশলা থেকে গড়ে 10% প্রোটিন পেয়ে যাবেন, যা লং টার্ম ডায়াবেটিস কন্ট্রোলে সহায়ক হবে। আপনি আগে কখনো ভাবতে পেরেছেন যে মশলাও আপনাকে 10% প্রোটিন দিয়ে ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করবে? তার মানে আপনি ফল, শাকসবজি, বাদাম, ডাল ও মশলা থেকে 63% প্রোটিন ম্যানেজ করে ফেলেছেন। ডায়াবেটিস রোগীর জন্য আরও 37% প্রোটিন চাই। আপনার হাতে এখন আছে রুটি বা ভাত। আসুন দেখা যাক রুটি বা ভাত থেকে আপনি কতটা প্রোটিন ম্যানেজ করতে পারেন। 100 গ্রাম আতপ চাল থেকে আপনি প্রোটিন পাবেন দৈনিক চাহিদার 14%। বাঙালি মূলত সিদ্ধ চালের ভাত খায়, সিদ্ধ চাল থেকে আপনি প্রোটিন বেশি পাবেন। 100 গ্রাম সিদ্ধ চাল থেকে প্রোটিন পাবেন 16%। যারা রুটি খান তারা প্রোটিনের বিষয়ে বেশি লাকি। 100 গ্রাম আটার থেকে আপনি গড়ে 25% প্রোটিন পেয়ে যাবেন। বাঙালি দিনে 250 গ্রাম থেকে 350 গ্রাম আটার রুটি বা চালের ভাত খান। বাঙালি দিনে যা ভাত ও রুটি খায় তাতেই অবশিষ্ট 37% প্রোটিন ম্যানেজ হয়ে যাবে। অর্থাৎ আপনি ফল, শাকসবজি, বাদাম, ডাল, মশলা ও ভাত, রুটি দিয়ে ডায়াবেটিস কন্ট্রোলের 100% ম্যানেজ করে ফেললেন। এবার আসুন জানা যাক নন ভেজ প্রোটিনগুলোর মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোনগুলো সব থেকে ভালো। প্রাণীজ প্রোটিনের মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সব থেকে নিরাপদ হলো মাছের প্রোটিন। প্রতি 100 গ্রাম মাছ থেকে আপনি গড়ে 50% প্রোটিন পাবেন। মাছের পেটের দিকের অংশ থেকে পিঠের দিকের অংশে প্রোটিন বেশি থাকলেও সুগার কমানোর উপায় হিসেবে মাছের পেটের দিকের অংশই বেশি ভালো।
প্রোটিনের কথা ভাবতে হবে না। আপনি মাছের পেটের দিকের মাছই খান, কারণ প্রোটিনের 100%ই আপনি ভেজ খাবার থেকে ম্যানেজ করে ফেলেছেন। মাছ নিয়ে যেটুকু সমস্যা তা হলো মাছ রান্নার ওপর। অনেক সময় মাছ ভাজার পর তেল থেকে যায়, পুরনো সেই তেল দিয়ে পরের দিন আবার মাছ ভাজা হয়। মাছ ভাজার এই পদ্ধতি খুবই অস্বাস্থ্যকর, ব্লাড সুগার কন্ট্রোলে মুশকিলে পড়বেন। বাঙালিরা যে পদ্ধতিগুলোতে মাছ রান্না করে থাকেন, বেশিরভাগ পদ্ধতি ডায়াবেটিস কমানোর জন্য ভালো। মাছ ভাজাও বাঙালির খুব প্রিয়, তবে মাছ ভাজার ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। ডিপ ফ্রাই মানে কড়া করে মাছ ভাজা সুগার নিয়ন্ত্রণে ভালো না। ভাজা মাছ খেতে হলে কম তাপে ধীরে ধীরে মাছ ভাজুন। ডিমও খুব ভালো প্রোটিনের উৎস। একটি মাত্র বড় সাইজের ডিম থেকে আপনি দৈনিক চাহিদার 13% প্রোটিন পেয়ে যাবেন। তবে ডায়াবেটিস রোগীদের জন্য একটি ডিমই আদর্শ। যদিও ভিন্ন মত আছে, তবু সুগার রোগীর খাবার তালিকায় একাধিক ডিম না রাখাই ভালো। 100 গ্রাম মাংস থেকে ডায়াবেটিস রোগীরা গড়ে 28 থেকে 54% প্রোটিন পেতে পারেন। ডায়াবেটিসের মাংস হিসেবে সবথেকে নিরাপদ মুরগির মাংস। দেশি, কয়লা, ব্রয়লার, করকনাথ যে কোনো মাংস খেতে পারেন। সুগার রোগীর জন্য সব থেকে ভালো করকনাথ মুরগি, তারপর দেশি, তারপর কয়লা। সব থেকে খারাপ ব্রয়লার। খাসি, শূকর, গরুর মাংস যতটা কম খাওয়া যায় ততই ভালো। ডায়াবেটিস রোগীর সপ্তাহে একবারের বেশি খাসি, শূকর বা গরু না খাওয়াই ভালো। মাংস নির্বাচনের ক্ষেত্রে বুকের দিকের বেশি প্রোটিনযুক্ত মাংসই ডায়াবেটিস কন্ট্রোলে সব থেকে ভালো। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা তৈরির সময় নন ভেজ থেকে ভেজ প্রোটিনের দিকে বেশি নজর দিন। ভেজ প্রোটিনই ডায়াবেটিসে বেশি নিরাপদ। আলোচনা অনুযায়ী ডায়াবেটিস ডায়েট তৈরি করলে খুব সহজেই নন ভেজ থেকে প্রয়োজনীয় প্রোটিন পেয়ে যাবেন। এবার আপনি সুযোগ মতো মাছ, মুরগির মাংস ও ডিম খেতে পারেন। প্রোটিন নিয়ে আপনাকে ভাবতে হবে না। আসুন আজকের প্রশ্নের উত্তর দেওয়া যাক। ফলের মধ্যে সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায় পেয়ারাতে। 100 গ্রাম পেয়ারা থেকে আপনি দৈনিক চাহিদার 5% প্রোটিন পেয়ে যাবেন। শুধু প্রোটিনের জন্য না, অন্যান্য অ্যান্টি ডায়াবেটিক উপাদানের জন্য পেয়ারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের 1 নম্বর ফল। ডায়াবেটিস রোগীরা নিয়মিত পেয়ারা খাওয়ার চেষ্টা করুন। এবার আসি আজকের উপহারে। ডেসক্রিপশনে আপনি প্রোটিনযুক্ত খাবারের তালিকার লিংক পেয়ে যাবেন। ক্লিক করে তালিকাটি একবার চোখ বুলিয়ে নিন। ডায়াবেটিস ডায়েট তৈরিতে সাপোর্ট পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন। ডায়াবেটিস নিয়ে নতুন ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান।